আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ২০২৬ সালে কোন ব্যাংকে এফডিআর করলে সবচেয়ে বেশি লাভ পাওয়া যাবে আর কোনটা ১০০% নিরাপদ ব্যাংক? আজকের এই ভিডিওতে প্রমাণসহ সব দেখাবো এবং এই ব্যাংকগুলোতে আপনারা যদি ১ লক্ষ টাকা রাখেন প্রতি মাসে কত টাকা করে লাভ দিচ্ছে। এছাড়া ১০টি ব্যাংকের তালিকা নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ১০টি ব্যাংক শতভাগ নিরাপদ এবং এই ১০টি ব্যাংকের আমরা মাসিক লাভের আপডেটটি আলোচনা করব। কেন নিরাপদ সেটিও আপনাদেরকে দেখাবো। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা দেখে নিব এই 10টি ব্যাংকের তালিকার মধ্যে কোন কোন ব্যাংক রয়েছে। এবি ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক, ওয়ান ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই 10টি ব্যাংক বর্তমানে শতভাগ নিরাপদ। তবে কী সমস্যা রয়েছে এবং কেন নিরাপদ, এছাড়াও ১ লক্ষ টাকায় কোন ব্যাংকে কত টাকা দিচ্ছে, চলুন আমরা সেটিও দেখে নিই। সর্বপ্রথমেই আমরা দেখব ট্রাস্ট ব্যাংকে আপনারা যদি বর্তমানে ১ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন, আপনারা রাখতে পারবেন ১ মাস, ৩ মাস, ৬ মাস এবং ১ বছর মেয়াদকালের জন্য রাখতে পারবেন। ট্রাস্ট ব্যাংকের ওয়েবসাইটে ঘুরে আমরা মাসিক লাভের এফডিআর খুঁজে পাইনি। তো আপনারা চাইলে ১ মাস, ৩ মাস, ৬ মাস এবং ১ বছর মেয়াদি রাখতে পারবেন। বর্তমানে ১ মাস মেয়াদি রাখলে ৩.৭৫% লাভের হার, ৩ মাস মেয়াদি রাখলে ৮.২৫, ৬ মাস মেয়াদি রাখলে ৮.২৫, যদি ১ বছর মেয়াদি রাখেন তাহলে ৮.৫০% হারে লাভ পাবেন। ১ বছর মেয়াদকালটা হিসাব করি প্রতি মাসে আপনি ৭০৮ টাকা করে লাভ পাবেন। এটা হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। আমি এখানে যে হিসাবগুলো দেখাবো সবগুলি হচ্ছে ট্যাক্স কর্তন করার আগে। আপনারা এখান থেকে অবশ্যই ট্যাক্স হিসাব করবেন। ট্যাক্সের নিয়ম হচ্ছে আপনারা যখন এফডিআর অ্যাকাউন্টটি করবেন, ঋণ সার্টিফিকেট এবং রিটার্ন স্লিপ এই দুটো ডকুমেন্টস যদি আপনি জমা করেন, লাভের অংশ থেকে 10% ট্যাক্স কর্তন করা হবে। আর যদি এই দুটো ডকুমেন্টস জমা করতে না পারেন তাহলে 15% আপনার লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। তবে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না। নম্বরে থাকা ব্যাংকটি হচ্ছে আইএফআইসি ব্যাংক। আইএফআইসি ব্যাংকে প্রতি মাসে মাসে লাভ নিতে চাইলে বর্তমানে আপনারা সবচেয়ে বেশি লাভ পাবেন এই ব্যাংকটিতে। ১ বছর মেয়াদকালের জন্য যদি করেন তাহলে 12% বর্তমানে লাভের হার, 2 বছর মেয়াদি করলে 11.25 আর 3 বছর মেয়াদি করলো 11.25। এই তিনটে স্কিম বর্তমানে চালু করতে পারবেন। এই তিনটে মেয়াদে যদি চালু করেন প্রতি মাসে মাসে লাভের টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে। ১ লক্ষ টাকায় আপনি যদি ১ বছর মেয়াদি করেন তাহলে ১,০০০ টাকা করে লাভ দিবে। 2 বছর মেয়াদি করলে ৯৩৭ টাকা ৫০ পয়সা আর যদি 3 বছর মেয়াদি করেন ৯৩৭ টাকা ৫০ পয়সা। এই তিনটে স্কিম বর্তমানে চালু রয়েছে। তবে সর্বনিম্ন ১ লক্ষ টাকা দিয়েই শুরু করতে হবে। পরবর্তী ব্যাংকটি হচ্ছে দ্য সিটি ব্যাংক। সিটি ব্যাংকে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করতে পারবেন। ৩ মাস, ৬ মাস এবং ১ বছর মেয়াদি করা যায়। আপনি ৩ মাস মেয়াদি করলে ৮.৫০, ৬ মাস মেয়াদি করলে ৮.৭৫ আর ১ বছর মেয়াদি করলে ৯.২৫% হারে লাভ পাবেন। যদি প্রতি মাসে মাসে লাভ নিতে চান ৯.২৫% হারে যদি হয় ৭৭১ টাকা করে প্রতি মাসে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে। ব্যাংকে এবং এখানে যে ব্যাংকগুলো দেখানো হচ্ছে এখানে আরও বিভিন্ন মেয়াদে আপনারা বিভিন্ন স্কিমে টাকা জমা রাখতে পারবেন। তবে সেটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কত লক্ষ টাকা আপনারা কোন ব্যাংকে রাখতে চান। বলা হচ্ছে ব্রাক ব্যাংকে। ব্রাক ব্যাংকের মাসিক আয় স্কিম আপনারা চালু করতে পারবেন, অর্থাৎ প্রতি মাসে মাসে লাভ আপনার সেভিংস অ্যাকাউন্টে প্রদান করা হবে। আপনারা যদি ১ লক্ষ টাকা রাখেন, মেয়াদকাল ১ বছর মেয়াদি রাখলে সুদের হার বর্তমানে ৯.৫০%। প্রতি মাসে আপনি লাভ পাবেন ৭৯১ টাকা করে। তবে এখান থেকে ঋণ সার্টিফিকেট না দিলে 15% আর দিলে 10% ট্যাক্স এখান থেকে কেটে নেওয়া হবে। পরের ব্যাংকটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক বর্তমানে সেরা ১ থেকে 10টি ব্যাংকের তালিকার মধ্যে রয়েছে। তবে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারেস্ট রেট বর্তমানে সবচেয়ে কম। তো আপনারা যদি করতে চান, বেশি লাভ পেতে চাইলে 13 মাস মেয়াদি এফডিআর করবেন, যেটার লাভের হার ৯.৫০% হারে। 13 মাস মেয়াদি এফডিআর ইন্ডিভিজুয়াল এবং কর্পোরেট দুটো সিস্টেমে চালু রয়েছে। 13 মাস মেয়াদি করলে ৯.৫০% হারে লাভ পাবেন। যারা 3 মাস মেয়াদি করবেন ৭.৫০, 6 মাস মেয়াদি করলে ৭.১০ আর যদি 12 বা ৩৬ মাস মেয়াদি করেন ৭.২০% হারে লাভ পাবেন। বাংলা ব্যাংকে বর্তমানে মাসিক লাভের এফডিআর চালু নেই। আপনারা এই স্কিমগুলো এবং মেয়াদকাল শেষে আপনাদেরকে লাভের টাকা এবং আসল টাকা প্রদান করা হবে। পরের ব্যাংকটি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। মান্থলি বেনিফিট প্ল্যান নামে একটি স্কিম রয়েছে।
এই স্কিমটিতে আপনারা ফিক্সড ডিপোজিট করলে সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। আমি দেখাচ্ছি 1 লক্ষ টাকার ক্যালকুলেশন। আপনারা যদি বর্তমানে 1 লক্ষ টাকা রাখেন 10.25% হারে লাভ দিবে। যদি আপনি 1 বছর মেয়াদি করেন, 1 বছর মেয়াদি করলে প্রতি মাসে আপনারা লাভ পাবেন 854 টাকা 17 পয়সা। তবে যদি টিন সার্টিফিকেট জমা করতে পারেন, এখান থেকে 10% ট্যাক্স কেটে 768 টাকা 75 পয়সা আপনাদেরকে প্রদান করবে। 15% ট্যাক্স কাটা হয় 726 টাকা করে প্রতি মাসে পাবেন। একই নিয়মে আপনি চাইলে 2 বছর মেয়াদি এফডিটি করতে পারবেন। প্রতি মাসে মাসে লাভ পাওয়ার জন্য 1 লক্ষ টাকায় 10% লাভের হার আপনাদেরকে প্রদান করা হবে। 2 বছর মেয়াদি করলে প্রতি মাসে 833 টাকা 33 পয়সা করে পাবেন, কিন্তু এখান থেকে 10% ট্যাক্স কাটার পরে পাবেন 750 টাকা। আর যদি 15% কাটা হয় 708 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। 2 বছর মেয়াদি করলে বর্তমানে লাভের হার 10%, 833 টাকা করে সেম একই নিয়মে পাবেন। 2 বছর এবং 3 বছর দুটোর জন্যই হচ্ছে রেট 10%। ব্যাংকটি হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। আপনারা যদি মিডল্যান্ড ব্যাংকে এফডিআর করতে চান, বর্তমানে 3 মাস, 6 মাস, 1 বছর, 18 মাস, 24 মাস এবং 34 মাস এই কয়েকটি স্কিমে আপনারা রাখতে পারবেন। সর্বোচ্চ বর্তমানে হচ্ছে 3 মাস মেয়াদি করলে 10%, আর যদি আপনি 6 মাস মেয়াদি করেন 9.75, 12 মাস মেয়াদি 9.75, 18 মাস মেয়াদি করলে 9.50, 24 মাসে 9%, 34 মাসে 9% হারে লাভের হার। ব্যাংকের নিয়মটা হচ্ছে আপনাদের মেয়াদকাল যত বৃদ্ধি পাবে প্রতি মাসে মাসে লাভের পরিমাণ তত কমতে থাকবে, মুনাফার হারও কমতে থাকবে। আপনি যদি 3 মাস মেয়াদি করেন তাহলে প্রতি মাসে আপনাকে 833 টাকা করে দেওয়া হবে 1 লক্ষ টাকায়। যদি 6 মাস মেয়াদি করেন প্রতি মাসে 812 টাকা করে পাবেন 1 লক্ষ টাকায়। 1 বছর মেয়াদি করলে প্রতি মাসে 812, এবং আপনি যদি 18 মাস মেয়াদি করেন 791 টাকা করে। 2 বছর মেয়াদি করলে 750, আর যদি সম্পূর্ণ 3 বছর মেয়াদি করতে চান 750 টাকা করেই প্রতি মাসে লাভ দেওয়া হবে। এটা হচ্ছে ট্যাক্স কাটার আগে, তবে এখান থেকে 15 এবং 10% ট্যাক্স হিসাব করতে হবে। এরপরে রয়েছে ওয়ান ব্যাংক পিএলসি। ওয়ান ব্যাংকেও আপনারা সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। এর উপরে যে কোনো পরিমাণ টাকা জমা রাখতে পারবেন। তবে এখানে যে হিসাবটি দেখাচ্ছি 1 লক্ষ টাকার প্রতি মাসে আপনি 916 টাকা 67 পয়সা করে পাবেন 1 বছর মেয়াদি করেন তাহলে। আর যদি এখান থেকে 10% ট্যাক্স কাটা হয় 825 টাকা, 15% ট্যাক্স কেটে নিলে 779 টাকা করে দেওয়া হবে। লাভের হার 11%। আপনি 3 বছর মেয়াদি করেন প্রতি মাসে 958 টাকা 33 পয়সা। যদি 10% ট্যাক্স কাটা হয় 862 টাকা, 15% কাটলে 814 টাকা। এটা আরেকটি স্কিম রয়েছে 5 বছর মেয়াদি করা যায়। আপনি 5 বছর মেয়াদি করলে প্রতি মাসে 1000 টাকা করে লাভ পাবেন। 10% ট্যাক্স কাটার পরে পাবেন 900 টাকা, 15% ট্যাক্স কাটার পরে পাবেন 800 টাকা করে লাভের হার। বর্তমানে 12% ওয়ান ব্যাংকে। ওয়ান ব্যাংকে 3টা স্কিমে 3টা রেট। বর্তমানে 5 বছর মেয়াদি 12%, 3 বছর মেয়াদি 11.50, আর 1 বছর মেয়াদি 11% হারে আপনাদেরকে লাভ দেওয়া হবে। ব্যাংকটি হচ্ছে এবি ব্যাংক। আপনারা যদি বর্তমানে এবি ব্যাংকে এফডিআর করেন তাহলে সর্বনিম্ন 50,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। এছাড়াও আপনারা 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা রাখতে পারবেন। 50,000 টাকা যদি 1 বছর মেয়াদি রাখেন, বর্তমানে লাভের হার 12%, সেক্ষেত্রে 50,000 টাকায় প্রতি মাসে 500 টাকা করে আপনাদেরকে দেওয়া হবে। যদি 50,000 টাকা 3 বছর মেয়াদি রাখেন তাও 500 টাকা, 5 বছর মেয়াদি রাখলে 458 টাকা 33 পয়সা করে দেওয়া হবে। একই নিয়মে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন প্রতি মাসে 1,000 টাকা করে লাভ পাবেন। 1 বছর এবং 3 বছর মেয়াদি করলে একই নিয়ম, কিন্তু যখন 5 বছর মেয়াদি করবেন 916 টাকা 67 পয়সা করে দেওয়া হবে। 1 লক্ষ টাকা যদি আপনি 1 বছর এবং 2 বছর মেয়াদি রাখেন প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। আর যদি আপনি 5 বছর মেয়াদি করেন তাহলে 1,583 টাকা 33 পয়সা করে আপনি প্রতি মাসে পাবেন। 10 লক্ষ টাকায় আরও বেশি লাভ পাবেন যদি 1 বছর এবং 3 বছর মেয়াদি করেন 10,000 টাকা করে। আর যদি 5 বছর মেয়াদি করেন 9,166 টাকা করে আপনাদেরকে লাভ প্রদান করা হবে। সর্বশেষ যে ব্যাংকটি রয়েছে সেটি হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইসলামী ব্যাংকে বর্তমানে মাসিক লাভের এফডিআর চালু করতে চাইলে আপনারা দুটো সিস্টেমে করতে পারবেন, 5 বছর এবং 3 বছর মেয়াদি। 5 বছর মেয়াদি করলে 11.50% লাভের হার। 1 লক্ষ টাকায় প্রতি মাসে পাবেন 958 টাকা করে। যদি 3 বছর মেয়াদি করেন 10.50% হারে লাভ 875 টাকা করে প্রতি মাসে আপনাদেরকে দেওয়া হবে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে। এখান থেকেও একই নিয়মে ট্যাক্স কর্তন করা হবে। এবার আসি টিন সার্টিফিকেটটা নিয়ে একটু বলি। আপনারা যদি টিন সার্টিফিকেট জমা করতে চান তাহলে অবশ্যই আগে আপনাদেরকে টিন সার্টিফিকেট কম্পিউটারের দোকানে আপনার এনআইডি কার্ড নিয়ে করতে হবে,
এবং এটি করতে গেলে বর্তমানে একটু ঝামেলা রয়েছে। তো থাকলে প্রতি বছরে আপনাকে অবশ্যই রিটার্ন দিতে হবে। রিটার্ন দাখিলের পরে রিটার্ন স্লিপ যেটি প্রদান করা হয়ে থাকে, এই স্লিপটা আপনাকে অবশ্যই ব্যাংকে জমা করতে হবে। তাহলেই আপনার যে টাকার পরিমাণ, লাভের পরিমাণ, সেখান থেকে 10% কেটে নেওয়া হবে। যদি আপনি টিন দেওয়ার পরও রিটার্ন স্লিপ জমা করতে না পারেন, তাহলেও কিন্তু 15% ট্যাক্স আর লাভের অংশ থেকে কেটে নেওয়া হবে। তবে মূল টাকা থেকে কোনো টাকা কর্তন করা হবে না। 10টি ব্যাংক বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ব্যাংক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের যে পারফরম্যান্স বিগত বছরগুলোতে এবং সার্ভিসের দিক থেকে, এছাড়াও এর দিক থেকে তারা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। 1 থেকে 10 নম্বরে রয়েছে এই ব্যাংকগুলো। তো আপনারা চাইলে এই ব্যাংকগুলোতে বর্তমানে নিশ্চিন্তে এবং নিরাপদে লেনদেন করতে পারবেন।